আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা মেন্ট্রাক্স নেটওয়ার্কে কাজ করছেন, এখানে অনেক ধরনের সমস্যা দেখাচ্ছে। সকল সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দিয়ে দিছি। তো আপনারা ভিডিওটা ফুল দেখবেন, দেখলে কিন্তু সকল সমস্যার সমাধান এখান থেকে পেয়ে যাবেন। আর যেগুলো মিস হয়ে গেছে সেগুলো অবশ্যই আপনারা কমেন্টে লিখে দেবেন। আমি হচ্ছে যে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু অ্যাপ ওপেন হচ্ছে না। তো তারা কি করবেন, তারা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, যেরকম মিসেস ব্রাউজার যদি না থাকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এসে এই যে উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আছে যে আপনারা এই যে আমি সার্চ দিয়ে দিছি দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন। উপরের এই যে লেখাটা আছে যে লিখে নেবেন, নিয়ে আপনারা সার্চ দেবেন। দিলে কিন্তু আপনাদের আছে মেন্ট্রাক্স যে নেটওয়ার্কের অ্যাপটা আছে, সেই অ্যাপটা কিন্তু এখানে আছে যে লগ ইন হয়ে যাবে। তো অবশ্যই আপনারা হচ্ছে যে পাসওয়ার্ড আর দিয়ে লগ ইন করে নেবেন। যেহেতু হচ্ছে যে আমি আগে লগ ইন করা ছিল আমার, এই জন্যই হচ্ছে যে এখানে এইভাবে আসছে। তো আপনারা আপনাদের যাদের হচ্ছে যে অ্যাপে সমস্যা হচ্ছে, তারা এখানে এসে কিন্তু কাজ করতে পারেন। তো দ্বিতীয় যে সমস্যাটা দেখাচ্ছে, অনেকের কিন্তু কেআইসি পেন্ডিংয়ে রয়েছে, কেআইসি কমপ্লিট হচ্ছে না। তো কেআইসি কমপ্লিট হওয়ার জন্য যে কাজটি আপনাদের করা লাগবে, অবশ্যই আপনারা এই যে টাস্ক লেখা একটি অপশন আছে, এই টাস্ক লেখা অপশনে ক্লিক করে টাস্কটাকে কমপ্লিট করা লাগবে। আর একটা বিষয় আছে যে আপনাদের মাঝে শেয়ার করি, এই যে এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করা লাগবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আছে যে প্রথমে তাদের টুইটার যে আছে যে অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টটাকে ফলো করা লাগবে। অবশ্যই আছে যে আপনারা যে অ্যাকাউন্ট দিয়ে তাদের অ্যাকাউন্টটাকে ফলো করবেন, সেই অ্যাকাউন্টের ইউজার নেমটাকে কপি করে নেবেন। তারপরে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন লাইক অ্যান্ড রিপোস্ট করতে হবে। তারা যে টুইটটা করেছে, এই আছে যে লিঙ্কে ক্লিক করলে আপনারা আছে যে দেখতে পাবেন আছে তাদের টুইটটা, সেইটা আছে লাইক আর রিপোস্ট করা লাগবে। তো অবশ্যই আছে লাইক আর রিপোস্ট করে ওখান থেকে আছে যে লিঙ্ক কপি করবেন। করার পরে এখানে এসে আছে যে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করলে কিন্তু আপনাদের এই টাস্কটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। টাস্কটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু দ্রুত আপনাদের হচ্ছে যে কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। আর যে বিষয়টা হচ্ছে যে বলতে চাচ্ছিলাম, কেওয়াইসিটা এরকম পেন্ডিংয়ে পড়ে থাকছে কারণ হচ্ছে যে এত পরিমাণ লোকে এখানে কেওয়াইসি সাবমিট করেছে যে ওরা কেওয়াইসি চেক করে কেওয়াইসি কমপ্লিট করতে আসছে যে ওদের সময় লাগছে। তো অবশ্যই এখানে একটু সময় দেবেন আর ধৈর্য সহকারে কাজ করবেন। অবশ্যই খুব দ্রুত আশা করি যে কেওয়াইসিগুলো কমপ্লিট হয়ে যাবে। তৃতীয় যে সমস্যাটা হচ্ছে যে এখানে আপনারা ফেস করছেন, সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া টোকেন কিভাবে সেল দেব। তো টোকেন হচ্ছে যে পিটুপির মাধ্যম দিয়ে আপনারা কিভাবে সেল দেবেন। তো পিটুপির মাধ্যম দিয়ে সেল বলতে হচ্ছে যে ম্যান টু ম্যান সেল করা লাগবে। যেরকম আপনার যদি কেওয়াইসি কমপ্লিট হয়ে থাকে, তাহলে হচ্ছে যে আপনি আমার কাছে সেল করতে পারবেন। অনলাইনে এরকম অনেক মানুষ আছে যাদের কাছে আপনি সেল করতে পারবেন, যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে এই রিলেটিভ, তাদের কাছে আপনি সেল করতে পারবেন। তো এখানে সেল করার জন্য অবশ্যই আপনাদের হচ্ছে যে কেওয়াইসিটা কমপ্লিট হওয়া লাগবে। কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এমটিএক্সে কিন্তু আপনাদের টোকেনটাকে কনভার্ট করা লাগবে। তো অবশ্যই আপনারা এই জায়গাটায় আসবেন। টোকেন সোয়াবে আসলে আপনাদের হচ্ছে যে এই জায়গাটায় আপনারা আপনাদের যে কয়টা টোকেন আছে সেই কয়টা টোকেন এখানে লিখে দেবেন। দেওয়ার পরে নিচে কেওয়াইসি যদি কমপ্লিট থাকে তাহলে এখানে সোয়াব লেখা থাকবে। তো সোয়াবের উপরে হচ্ছে যে আপনারা ক্লিক করে দিলে আপনাদের টোকেনটা সোয়াব হয়ে যাবে। আর টোকেন সোয়াব হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু এই টোকেনটা আপনাদের ওয়ালেটের ভিতরে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ওয়ালেটে আছি, এই ওয়ালেটের এই জায়গাটায় কিন্তু আপনার টোকেনটা শো করবে। তো এখানে যদি আপনাদের ওয়ালেটের এর ভিতরে যদি টোকেনটা শো করে, তাহলে আপনারা হচ্ছে যে সেল দিতে পারবেন। তো সেল দেওয়ার জন্য কিন্তু আপনাদের হচ্ছে যে যাকে সেল দেবেন তার হচ্ছে যে রিসিভ অ্যাড্রেসটা নিয়ে আসা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ডের নিচে রিসিভ একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু তার সেই অ্যাড্রেস কিন্তু দেখা যাবে। যাকে পাঠাবেন আপনি, তার অ্যাড্রেসটা দেখা যাবে। সে এই অ্যাড্রেসটা আপনার কাছে সেন্ড করবে। সেন্ড করলে আপনারা হচ্ছে যে এই যে উপরে সেন্ড লিখা রয়েছে, এই সেন্ড লিখার উপরে ক্লিক করে আপনারা কিন্তু ওই অ্যাড্রেসটা পাতায় যে কয়টা টোকেন সেল দিতে যাচ্ছেন সে কয়টা টোকেন কিন্তু তার কাছে সেল দিতে পারবেন।
তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সেন্ড টোকেনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো প্রথমে আপনারা হচ্ছে যে এই যে রিসিভে ক্লিক করলে কিন্তু দেখেন রিসিভ অ্যাড্রেস এখানে দেখাচ্ছে। তো এই রিসিভ অ্যাড্রেসটা কপি করে আপনার কাছে পাঠালে আপনারা হচ্ছে যে সেন্ড টোকেনে ক্লিক করে এই জায়গাটায় হচ্ছে যে আপনারা প্রথমে সেই রিসিভ অ্যাড্রেসটা হচ্ছে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে কয় পিস হচ্ছে যে পাঠাবেন সেটা লিখে দেবেন। দিয়ে হচ্ছে যে এই যে সেন্ড টোকেনের উপরে ক্লিক করে দিলে হচ্ছে যে সেন্ড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু হচ্ছে যে আপনারা বাই সেল করতে পারবেন। আর যে কোনো সমস্যা আপনাদের ফেস করবেন সেটা হচ্ছে যে কমেন্টে লিখে দেবেন যে ভাই আমি এই সমস্যার সম্মুখীন হচ্ছি, এর সমাধান কি। আশা করি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অন্য কোনো নতুন প্রজেক্টে যদি কাজ করতে চান কিংবা কোনো প্রজেক্টের বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেই রিলেটিভ ভিডিও বানাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।